হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঝটপট তৈরি করে নেওয়া যায় এমন একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি এই মজার নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই পুর তৈরি করে নিচ্ছি। এর জন্য চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার রান্নার সয়াবিন তেল। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো যখন হালকা ভাজা হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে 1 কাপ চিকেন নিয়েছি। আমি চিকেন সেদ্ধ করে হাতের সাহায্যে চিড়ে নিয়েছি। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আলু। আমি 4টি আলু সেদ্ধ করে হালকা ম্যাশ করে নিয়েছি। এবার স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই রেসিপিতে চিকেন স্কিপ করতে পারবেন। এবার 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচ মিডিয়াম লোতে থাকবে। এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখানে একটি মিক্সিং বোলের মধ্যে 1 কাপ আটা নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 2 চা চামচ তেল। এবার নরমাল পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন। চুলায় একটি প্যান বসিয়েছি। এবার তেল দিয়ে ভালো মতো মুছে নিচ্ছি। এবার ব্যাটার দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখেছি। যখন ওপরটা এরকম ড্রাই হয়ে যাবে ঠিক এই পর্যায়েই উল্টিয়ে দিতে হবে। এভাবেই উল্টে পাল্টে রুটিটা হালকা সেঁকে নিচ্ছি। দেখুন আমি রুটিটা হালকা সেঁকে নিয়েছি। এভাবে করেই সবগুলো রুটি তৈরি করে নিচ্ছি। এবার রুটির এক সাইডে পছন্দ মতো পুর দিয়ে দিচ্ছি। এবার সেদ্ধ ডিম গ্রেট করে দিচ্ছি। এবার মোজারেলা চিজ গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে ডিম আর চিজ স্কিপ করতে পারবেন, তবে সেদ্ধ ডিম আর চিজ দেওয়ার কারণে এই নাস্তার টেস্ট অনেক বেশি বেড়ে যাবে। এবার ভেজে নেওয়ার পালা। চুলায় একটি প্যানে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। যখন দেখবেন একটা পাশ কালার চলে এসেছে এই পর্যায়েই উল্টিয়ে দিতে হবে। এভাবেই উল্টে পাল্টে পছন্দ মতো কালার করে ভেজে নিতে হবে। প্রিয় দর্শক, আশা করি এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর হ্যাঁ, ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। ব্যাস, নাস্তাটা কিন্তু আমাদের রেডি। দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন খেতে কতটা মজার হবে। আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।